আজ আমি একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে মাছের কচুরি। মাছের কচুরি বলতে অনেকে অনেক রকম মাছ দিয়ে, লইট্টা মাছ এবং আদার্স অন্যান্য মাছ দিয়েও করে থাকেন, বাট আমি সেটা করব না। আমি দেখাবো কাতলা মাছের পেটি দিয়ে বানানো কচুরি। সব থেকে টেস্টি কচুরি হয় কাতলা মাছের পেটি দিয়ে বানানো কচুরি। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম কাতলা মাছের পেটি। দেখুন, কাতলা মাছের পেটির নেওয়ার কারণ হচ্ছে এটাই, এর থিকনেসটা দেখুন, এবং এর মধ্যে যে তেল ভাবটা থাকে সেই তেল ভাবটা স্টাফিং এর জন্য খুবই প্রয়োজনীয়। এখন আমি প্রথমে এটাকে একটু মিনিট 4 মতো ভাপিয়ে নিচ্ছি। ওভেনে আমি একটা প্যানে জল বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি মাছের পেটিটা। এর মধ্যে দিচ্ছি 1 চিমটি হলুদ, 1 চিমটি নুন আর হাফ চামচ ভিনেগার। ঢাকা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব মিনিট 4। মাছের পুরে আমি দেব 2 পেঁয়াজ মিডিয়াম সাইজ, যেটা আমি কেটে নিয়েছি, আর দেব 8-10টা রসুন, আর এটাকে পেস্ট করে নেব। সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে। দেখে নিই মাছটা সেদ্ধ হলো কিনা। মাছটা সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এখন মাছটা আমি তুলে নেব। সিদ্ধ করা মাছটা থেকে কাঁটা বার করে নেব। একেবারে বড় বড় কাঁটা থাকে পেটির মধ্যে, আর সেই জন্যই পেটির মাছ দিয়ে কচুরি বানাতে সবসময় সুবিধে। একটু স্ম্যাশ করে নিলাম। এখন দেখা যাচ্ছে মাছের মধ্যে আর কোথাও কোনো কাঁটা নেই। এবার মাছটা আমি মশলা দিয়ে ভাজবো। প্যানটা চাপিয়ে নিয়েছি ওভেনে, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। ইচ্ছে করলে যে কোনো হোয়াইট অয়েলেও আপনি এটা বানাতে পারেন। 2 চা চামচ ঘি দিয়ে দিলাম এর মধ্যে। গরম হয়ে গেছে, এটা ঢেলে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা। পেঁয়াজ রসুন বাটার পেস্টটা আমি ঢেলে দিলাম এর মধ্যে। এটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এখন এটাকে আমি আবার সুন্দর করে ভেজে নেব। একটু দিয়ে দেব আদা বাটা। মশলাটা একটু তেল ছাড়া পর্যন্ত ভেজে নেব। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ মাছটা। আর মিডিয়াম হিটে এটা আমি কষতে থাকবো। এর মধ্যে এখন দিচ্ছি সামান্য পরিমাণে চিনি টেস্টের জন্য, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আবারও এটাকে আমি ভাজতে থাকবো। পুরটা তৈরি হয়ে গেছে, পুর দিয়ে তেলও ছেড়ে গেছে এবং একটা
দারুণ সুগন্ধ বেরোচ্ছে। এই সুগন্ধটা আরো বেশি করে বাড়িয়ে দেব আমি কচুরির মশলা 1.5 চা চামচ দিয়ে দিলাম। তো স্টাফিংটা রেডি হয়ে গেল। পুরটা আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখছি, এটা ঠান্ডা করার জন্য। পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি ময়দাটা মেখে নিচ্ছি। 2 কাপ ময়দা নিচ্ছি। এমন নয় কি আমি যে ময়দাটা মাখছি তাতে পুরো পুরটা লেগে যাবে অথবা পুর কম পড়বে। অল্প পরিমাণে নুন দিলাম, তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন এটা ভালো করে হাতে করে মিশিয়ে নেব। খুবই ভালোভাবে ময়দাটা মাখতে হবে ময়ামের সাথে। একটা ডালা হয়ে যাবে, হাত মুট করলে বোঝা যাবে ময়ামটা ঠিক হয়েছে। এর মধ্যে এখন জল দেব। জলটা সামান্য উষ্ণ করে নিয়েছি। উষ্ণ জলে ময়দা মাখলে সবসময় ময়দাটা খুব সফট হয়। অল্প অল্প করে জল দিয়ে ময়দা মাখতে হবে। এটা আমি আমার রান্নায় বারবার বলেছি, ময়দা দিয়ে যখনই আপনি কিছু করবেন একসাথে বেশি জল দেবেন না। 2000 years later. কচুরির ময়দা একটু সফট মাখতে হবে, খুব বেশি টাইট হলে কচুরিটা ফেটে যাবে। দেখেই বুঝতে পাচ্ছেন যে এটা সফট ময়দা আমি মেখেছি। 15-20 মিনিট এইভাবে রেখে দেব একটা ঢাকা দিয়ে, তাতে ময়দাটা সেট হয়ে যাবে। Meanwhile, ময়দা সেট হয়ে গেছে। এটা থেকে এখন আমি লেচি বানিয়ে নেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে। ময়দার লেচিটা হাতে করে একটা বাটির মতো তৈরি করে নেব আর তার মধ্যে পুরটা দিয়ে দেব। এর মধ্যে যেন কোনো হাওয়া না থাকে দেখতে হবে। এইভাবে হাতে করে আবার গোল করব এবং আলটিমেটলি এইভাবে আরো একবার করে চেপটে আমি এগুলোকে রাখবো। এভাবে আমি কয়েকটা পুর ভরে নেব। শুধুই খেয়াল রাখতে হবে ভেতরে যেন কোনো হাওয়া না থাকে। কয়েকটা আমি বেলে নিচ্ছি। বেলাটা কিন্তু মাঝখানে চাপ দিয়ে বেলা চলবে না, ধারের দিকটা আপনি হালকা করে চাপ দেবেন এবং আস্তে আস্তে এটা বাড়িয়ে নেবেন। তেলটা তৈরি হয়ে গেছে। একটা একটা করে আমি ভেজে দেখাচ্ছি এবার। ভাজা হয়ে গেল কচুরি। হালকা একটু রং ধরলে তখন বোঝা যাবে কচুরিটা ভাজা হয়ে গেছে। এভাবে আমি সব কচুরিগুলো এক এক করে ভেজে নেব। তো ভিউয়ার্স, রেডি হয়ে গেল অসাধারণ টেস্টি ডিনার কিংবা ব্রেকফাস্ট কাতলা মাছের কচুরি। কাতলা মাছের এই কচুরিটা আপনি পরিবেশন করতে পারবেন মেয়োনিজ সস, সাথে গ্রিন চাটনিও দিতে পারেন। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেল দেখেন, যারা আমার রান্না পছন্দ করেন, তারা তো কমেন্ট করবেনই, লাইক করবেন এবং শেয়ার করবেন। সাথে যারা আমার চ্যানেল দেখেন, পছন্দ করেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। Thank you so much.